আজকে আমরা শ্রবণ করব রাধা গোবিন্দের অপূর্ব মাধুর্যময় লীলা, নৌকা বিলাস লীলা। তো লীলার পূর্বে আজকে বৃন্দাবনের ভাবটি কীরকম। বৃন্দাবনে আজকে একটি নির্জন মন্দিরে বড়ি মাকে আজকে রাধারানী পেয়েছেন। তো বড়ি মাকে নির্জনে পেয়ে রাধারানী আজকে নিজের মনের বেদনার কথা, দুঃখের যত কথা বড়ি মাকে আজকে রাধারানী জানাতে চাইছে। এই যে বড়ি মা যাকে নির্জনে পেয়ে রাধারানী মনের বেদনার কথা, দুঃখের কথা জানাতে চাইছেন, এই বড়ি মা কে, আর তিনি বৃন্দাবনে এলেনই বা কি করে। বড়ি মা হচ্ছেন স্বয়ং মা যোগমায়া। মা যোগমায়া স্বয়ং বৃন্দাবনে এলেন কি করে। একদিন বাবা ভোলানাথ মাতা পার্বতীর সামনে ভগবান রামচন্দ্রের বিষয়ে কিছু কথা বলেছেন। তো মাতা পার্বতী ভগবান রামচন্দ্রের কথা শুনে এত আনন্দ পেয়েছেন, এত আপ্লুত হয়েছেন যে তিনি বাবা ভোলানাথকে বলছেন যে প্রভু, আমার তো ভগবান রামচন্দ্রের বিষয়ে এইটুকু কথা শুনে তো আমার মন ভরল না। আমি ভগবান রামচন্দ্রের বিষয়ে সমস্ত কথা জানতে চাই, ওনার যা যা গুণ, যা যা কীর্তি, সমস্ত কথা আমি শুনতে চাই। বাবা ভোলানাথ বললেন, অতি উত্তম প্রস্তাব, তুমি চলো আমার সাথে। এই বলে মাতা পার্বতীকে নিয়ে বাবা ভোলানাথ গেলেন ঋষি ভরদ্বাজের আশ্রমে। ঋষি ভরদ্বাজের আশ্রমে গিয়ে ভোলানাথ আর পার্বতী রাম কথা শুনতে আরম্ভ করেছেন। তো রাম কথা শুনতে শুনতে সেই কথার মধ্যে এতই মগ্ন হয়ে গেছেন যে কখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে গেছে, ভোলানাথ পার্বতীর সেদিকে খেয়াল নেই। ওদিকে অযোধ্যাতে তখন রামের জন্ম হয়ে গেছে, রামের বনবাস হয়ে গেছে, সীতা হরণ হয়ে গেছে। ভগবান রামচন্দ্র বনের মধ্যে হা সীতা বলে কেঁদে কেঁদে সীতা মাকে খুঁজে বেড়াচ্ছেন। এদিকে ভোলানাথ পার্বতীর রাম কথা শোনা শেষ হয়েছে, তারা আবার ফিরে যাচ্ছেন কৈলাসে। যেতে যেতে মাতা পার্বতী লক্ষ্য করলেন যে ভগবান রামচন্দ্র বনের মধ্যে হা সীতা বলে কেঁদে কেঁদে সীতা মাকে খুঁজে বেড়াচ্ছেন। এই দৃশ্য দেখে মাতা পার্বতী বাবা ভোলানাথকে জিজ্ঞাসা করছেন যে প্রভু, ইনি কি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র? এনারই কথা এতক্ষণ আমরা শ্রবণ করে এলাম, এনারই কথা এতক্ষণ শুনছিলাম, ইনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র? বাবা ভোলানাথ তখন বললেন, হ্যাঁ পার্বতী, উনি আমার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। মাতা পার্বতী তখন বললেন, না না প্রভু, আমার তো বিশ্বাস হচ্ছে না যে উনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। না কেন? না, যিনি ভগবান হবেন, ভগবান মানে কি? তিনি অন্তর্যামী, তিনি সবই জানেন। তাহলে তার তো এটাও জানা উচিত যে তার স্ত্রী কোথায় আছে, তিনি নিজে গিয়ে সেখান থেকে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবেন। তা না করে কিনা তিনি সাধারণ মানুষের মতো বনের মধ্যে কেঁদে কেঁদে নিজের স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন। না না প্রভু, আমার আর বিশ্বাস হচ্ছে না যে উনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। আমি নিজে গিয়ে একবার ওনাকে পরীক্ষা করে দেখতে চাই যে উনি সত্যি ভগবান কিনা। এই কথা শুনে বাবা ভোলানাথ বললেন, পার্বতী, তুমি স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করতে চাইছো? এমন কাজ তুমি করো না। বলে, না প্রভু, আমার তো আর বিশ্বাস হচ্ছে না, আমি একবার নিজে গিয়ে ওনাকে পরীক্ষা করে দেখতে চাই যে উনি সত্যি ভগবান কিনা। তো মাতা পার্বতী আজকে ভগবান রামচন্দ্রকে পরীক্ষা করবেন বলে কি করলেন, তিনি নিজে সীতা মায়ের ছদ্মবেশ ধারণ করলেন। আর সীতার ছদ্মবেশে যে পথ দিয়ে ভগবান রামচন্দ্র সীতামাকে খুঁজে বেড়াচ্ছেন, ঠিক সেই পথের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লেন। সীতার ছদ্মবেশে পথের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লেন। আর সীতামাকে খুঁজতে খুঁজতে ভগবান রামচন্দ্র যখন সীতার ছদ্মবেশধারী মাতা পার্বতীর সামনে এসে দাঁড়িয়েছেন, এসে দাঁড়াতেই করজোড়ে তিনি মাকে বলছেন যে মা, আপনি হঠাৎ এই বেশে এখানে কেন এসেছেন? আপনার এমন বেশ কেন মা? যেই নাই কথা বলেছেন, লজ্জিতা হয়ে গেছেন পার্বতী, লজ্জা পেয়ে গেছেন যে প্রভু, আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আর আপনি আমাকে চিনে ফেললেন। তা আপনি তো স্বয়ং ভগবান, আপনি যখন চিনেই ফেললেন তাহলে আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আজকে আমি কেন এখানে এসে উপস্থিত হয়েছি। হে প্রভু, আমি কি কোনোদিনও আপনার লীলা সহকারী হতে পারবো না?
আমি কি কোনোদিনও আপনার লীলায় অংশগ্রহণ করতে পারবো না? ভগবান রামচন্দ্র বললেন, মা তুমি আমার লীলা সহকারী হবে, কিন্তু এই লীলাতে নয়, আমার পরবর্তী লীলায় শ্রীধাম বৃন্দাবনে তুমি আমার লীলা সহকারী হবে। তবে একটা কথা, আজকে যেমন তুমি আমার মায়ের মতন, তোমার সাথে আমার সম্পর্ক মাতা পুত্রের সম্পর্কের মতন, আমার পরবর্তী লীলাতেও কিন্তু তুমি আমার মায়ের মতোই থাকবে। সেই পরবর্তী লীলাতে স্বয়ং মা যোগমায়া বৃন্দাবনে আবির্ভূতা হলেন। আর যেহেতু তিনি বয়সে সবার চাইতে বড় ছিলেন, সেই জন্য ব্রজভাষায় ওনাকে সবাই বলতো বড়ি মা। আজকে সেই বড়ি মাকে রাধারানী একটি নির্জন স্থানে পেয়েছেন, নির্জন মন্দিরে পেয়ে নিজের মনের বেদনার কথা, দুঃখের কথা বড়ি মাকে রাধারানী জানাচ্ছেন। দুঃখের কথা কি রাধারানীর? রাধারানীর দুঃখের কথা, বেদনার কথা একটাই, বাঁশি বেজে যখন তখন ডাকে, কিন্তু রায় যেতে পারেন না। আজকে বড়ি মাকে নির্জনে পেয়ে সেই বেদনার কথা জানাচ্ছেন রাধারানী। কথা শোনো গো বড়াই, তোকে আবার কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতেও ডরাই, এ বড় মনের দুঃখ। কথা শোনো গো বড়াই, কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। এ কথা কারে না কহবে শপথে আমারে, দেখবি সোচাঁদ মুখ, দেখবি সোচাঁদ মুখ। কথা কারে না কহবি শপথে আমারি, দেখো বিশ্ব চাঁদ মুখ, দেখো বিশ্ব চাঁদ মুখ। তোকে বারে বারে বিনয় করে বলি মা, বারে বারে বিনয় করে বলি মা, তোকে বারে বারে বিনয় করে বলি মা। বারে বারে বিনয় করে বলি মা। আমার দুঃখের কথা যেন বলে দিও না, বারে বারে বিনয় করে বলি মা। আমার দুঃখের কথা যেন বলে দিও না, বারে বারে বিনয় করে বলি মা। বাঘিনী মাঝারে বসতি আমারে, না ছাড়ি দীঘল ওই বাঘিনী মাঝারে বসতি আমারে, না ছাড়ে দীর্ঘ নিঃশ্বাস। আর কালার ভরমে জল দে না হেরে, না পরি নীলিম বাসগ বড়াই, না পরি নীলিম বাস। আর কালার ভরমে জল দে না হেরি, না পরি নীলিমা বাসব পড়ায়, না পরি নীলিমা। কালো মেঘের পানে আমার চাইতে মানা, মেঘের পানি আমার চাইতে মানা, মেঘ বরণ বধুর বরণ বলে, মেঘের পানে চাইতে মানা। মেঘ বদন বধুর বদন বলে, মেঘের প্রাণে চাইতে মানা। নীল শাড়ি আমার পরতে মানা, নীল শাড়ি আমার পরতে মানা। আহা এমনি আমার ঘরে বাসমা, নীল শাড়ি আমার পরতে মানা। আহা এমনি আমার ঘরের বাসনা, নীল শাড়ি আমার
বাঁশি বেজে আমাকে যখন তখন ডাকে, কিন্তু আমি যাই কি করে বলতো বুড়িমা? সর্বক্ষণ শাশুড়ি ননদ দ্বারে বিবাদিনীর মতো পাহারা দেয়। শুধু তাই নয়, ওরা আমাকে নীল শাড়ি পরতে দেয় না, বধূর গায়ের রংটি নীল বলে। আমাকে কালো মেঘের পানে চাইতে দেয় না, বধূর গায়ের বরণটি কালো মেঘের মতো বলে। এই অবস্থায় আমি কি করতে পারি আমাকে বলে দিতে পারিস বুড়িমা? বাঁশি তো বেজে আমাকে ডাকে। বুড়িমা তখন বলে, রায়, যারা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ নয়নে হেরে না, কৃষ্ণের উপাসনা করে না, তাদের থেকে কৃষ্ণ দর্শনে যাওয়ার উপায় হচ্ছে একটাই, ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যেতে হবে। রায়, আজকে আমরাও ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যাব। বুড়িমার সাথে রাধারানীর আজকে এই কথা হচ্ছে। আর গোবিন্দ আমার কি করছেন আজকে? শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখারা আছেন, সব সখাদেরকে নিয়ে আজকে গোঠের অন্য কোনো স্থানে না গিয়ে সোজা উপস্থিত হয়েছেন যমুনা পুলিনে, যমুনার তীরে। যমুনার তীরে উপস্থিত হয়ে গোবিন্দ লক্ষ্য করলেন যে হঠাৎ আজকে যমুনার জল কেন এভাবে বেড়ে উঠল? এটা তো যমুনার বেড়ে ওঠার সময় নয়, বেড়ে ওঠার কথা নয়। অসময়ে হঠাৎ কেন যমুনা আজকে বেড়ে উঠল? অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে গেলেন যে সেই যে সেদিন তিনি যমুনাকে কথা দিয়েছিলেন যে যমুনা, আজকে নয়, অন্য আর একদিন আমি একা নই, স্বয়ং বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীকে বক্ষে ধারণ করে তোর বক্ষে যুগল চরণ দেব। সে যে সেদিন তিনি কথা দিয়েছিলেন, আজকে হচ্ছে যমুনাকে দেওয়া সেই কথা রাখবার দিন। কবে কথা দিয়েছিলেন গোবিন্দ যমুনাকে? এটি হচ্ছে সেদিনের কথা। ভাদ্র মাস, অষ্টমী তিথি, বসুদেব দেবকী কংসের কারাগারে কারাবদ্ধ। দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হলেন শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ছেলেকে দেখে তো বসুদেব দেবকী চমকে উঠলেন যে কেমন সন্তান শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে জন্মগ্রহণ করেছে। বসুদেব দেবকী এসব চিন্তা করছেন। এমন সময় দৈববাণী হলো যে বসুদেব, আজকে তুমি পুত্র স্নেহ ভুলে যাও, তুমি আমাকে রেখে এসো নন্দালয়ে, আর সেখানে মা যশোদা যে কন্যা সন্তান প্রসব করেছেন তাকে তুমি নিয়ে এসো এখানে। যেই না দৈববাণী হয়ে গেল, বসুদেব তখন চিন্তা করছেন যে দৈববাণী তো হয়ে গেল, কিন্তু শিশুপুত্রটিকে নিয়ে কংসের কারাগার থেকে বেরিয়ে যাব কি করে? দ্বারে সর্বক্ষণ প্রহরীরা পাহারা দিচ্ছে, কারাগার কারাবদ্ধ। এসব চিন্তা করছেন বসুদেব। এমন সময় মা যোগমায়ার মায়ায় কারাগারের সেই দ্বার খুলে গেল। যত প্রহরীরা সেখানে পাহারা দিচ্ছিলেন সবাই যোগ নিদ্রায় মগ্ন হয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। বসুদেব শিশুপুত্রটিকে মাথায় করে নিয়ে কংসের কারাগার থেকে বেরিয়ে চলে এলেন। কিন্তু কংসের কারাগার থেকে বেরিয়ে যমুনার তীরে উপস্থিত হয়ে বসুদেব আবার থমকে গেছেন যে কংসের কারাগার থেকে তো বেরিয়ে চলে এলাম, কিন্তু ভাদ্র মাস, বর্ষাকাল, ভরা যমুনা, তখন প্রবল ঢেউ যমুনাতে, এই যমুনা পেরিয়ে যাব কি করে? নন্দালয়ে যেতে হবে ওপারে, যমুনা পেরিয়ে যাব কি করে? বসুদেব চিন্তা করছেন। মা যোগমায়া আবার সহায় হলেন বসুদেবের। তিনি মনের কথা বুঝতে পেরে কি করলেন, নিজে একটি শৃগালের ছদ্মবেশ ধারণ করলেন। শেয়ালের ছদ্মবেশে বসুদেবের চোখের সামনে দিয়ে যমুনার ওপর দিয়ে হেঁটে হেঁটে যমুনা পার হয়ে চলে গেলেন। বসুদেব মনে মনে ভাবছেন যে আমার চোখের সামনে দিয়ে একটা শেয়াল যমুনার উপর দিয়ে হেঁটে হেঁটে যমুনা পার হয়ে চলে গেল, আর আমি এখনো যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে আমি পেরিয়ে যাব কি করে। বসুদেবের মনে সাহস এসে গেল। শিশুপুত্রটিকে মাথায় করে নিয়ে তিনি যমুনায় নেমে পড়লেন। কিন্তু যতই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, যমুনার জল কিন্তু ততই আস্তে আস্তে বেড়ে উঠছে। কারণ যমুনা চিন্তা করছেন যে আজকে আমার বক্ষের ওপর দিয়ে স্বয়ং ভগবান পেরিয়ে চলে যাচ্ছেন, আর আমি একবারও ভগবানের শ্রীচরণ দুটি স্পর্শ করতে পারবো না। তা কি হতে পারে? ভগবানের শ্রীচরণ দুটি একবার স্পর্শ করার আশায় যমুনা আস্তে আস্তে বেড়ে উঠছে। কিন্তু বাড়তে বাড়তে যখন বসুদেবের কণ্ঠ পর্যন্ত জল এসে গেছে, তখন কিন্তু যমুনা পড়ে গেছে দোটানায়। যমুনা ভাবছে যে আমি যদি এর থেকে আরো একটু বেড়ে যাই, তাহলে তো আজকে আমার স্রোতে ভেসে যাবেন স্বয়ং বসুদেব, ভগবান শ্রীকৃষ্ণের পিতা। তাও তো হতে পারে না। আবার আমি যদি আরেকটু বাড়তে না পারি,
তাহলে তো আমি ভগবানের চরণ দুটিও স্পর্শ করতে পারবো না। যমুনা দোটানায় পড়ে গেছে। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পারলেন যমুনার মনের অবস্থা। তিনি যমুনাকে কথা দিলেন যে যমুনা, আজকে নয়, আমি কথা দিচ্ছি আমি একা নই, স্বয়ং বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীকে বক্ষে ধারণ করে তোর বক্ষে একদিন যুগল চরণ দেব। সেই যে সেদিন তিনি যমুনাকে কথা দিয়েছিলেন, আজকে অন্তর্যামী গোবিন্দ যমুনার রূপ দেখে বুঝতে পারলেন যে যমুনাকে দেওয়া সেই কথা রাখবার দিন হচ্ছে আজকে। যমুনাকে দেওয়া কথা রাখবেন বলে, যমুনার মনোবাসনা পূর্ণ করবেন বলে গোবিন্দ শুরু করলেন নৌকা বিলাস লীলা। লীলা করবেন বলে তিনি প্রথমেই কি করলেন, অপূর্ব সুন্দর করে নিজে নাবিক সাজলেন। আর নিজে সুন্দর করে নাবিক সেজে সোনা রূপ হিরে মণি মাণিক্য দিয়ে অপূর্ব একখানি নৌকা তৈরি করলেন। কিরকম সে নৌকাখানি, শিরোজিল তরিখানি প্রবাল মুকুতানি, শিরোজিল তরিখানি প্রবাল মুকুতানি, শিরোজিল তরিখানি প্রবাল মুকুতানি, শিরোজিল তরিখানি প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরারো গাঁথনি, মাঝে মাঝে হিয়ারো গাঁথনি, মাঝে মাঝে হীরারো গাঁথনি, মাঝে মাঝে হিয়ারো গাঁথনি, কত হীরা দিয়ে গেথেছে রে, কত হীরা দিয়ে বেঁধেছে রে, কত হীরা দিয়ে গেথেছে রে, কত কত হীরা দিয়ে গেঁথেছে রে, ওরে মায়ার তরণী খানে কত হীরা দিয়ে গেথেছে রে, ওরে মায়ার তরুণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে, ওরে মায়ার তরণী খানে কত হীরা দিয়ে গেথেছে রে, ওরে মায়ার তরুণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে, কত শিরোজিল তরিখানি শিখে পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছগুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া, শিখে পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছগুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া, কেরোয়ালে রজত কিনি, আহা কেরোয়ালে রজত কিঙ্কিনি, আহা কেরোয়ালে রজত কিনি, আহা কেরোয়ালে রজত কিঙ্কিনি, নানান প্রকার সোনা রূপ হিরে মণি মাণিক্য দিয়ে নৌকা তৈরি করে আর নিজে নাবিক সেজে গোবিন্দ এবার চিন্তা করছেন যে এই যে আমি এত সুন্দর করে নৌকা তৈরি করলাম আর আমি যে নাবিক সাজলাম, এই সংবাদটা এবার আমি রাধারানীর কানে পৌঁছবো কি করে। কারণ রাধারানীকে এই সংবাদ পৌঁছতে না পারলে, রাধারানীকে ডেকে না নিয়ে আসতে পারলে আজকে তো লীলা সম্পূর্ণ হবে না। রাধারানীর কানে সংবাদটা পৌঁছবো কি করে? না, উপায় হচ্ছে একটাই, যমুনার কূলে বসে বংশীধ্বনি সংকেত করে বাঁশি বাজিয়ে রাধারানীকে ডাকা। যেই না গোবিন্দ চিন্তা করলেন, যমুনার কূলে বসে বাঁশি বাজাতে আরম্ভ করলেন। আর সেই নির্জন মন্দিরে বাড়িমাকে রাধারানী এই কথাই বলছেন যে বাঁশি বেজে যখন তখন ডাকে কিন্তু রাই যেতে পারেন না। সেই কথা বলতে না বলতেই আবার সেই গোবিন্দের বাজানো বাঁশি রাধারানীর কানে প্রবেশ করলো। যেই না বাঁশি রাধারানীর কানে প্রবেশ করেছে, রাধারানী বলে, ওই দেখ বাড়িমা, তোকে এতক্ষণ যে কথা আমি বলছিলাম সেই কথা তোকে বলতে না বলতে আবার সেই ডাকাতে আর ডাকাতে ঘর ভাঙানো কুলত্যাগী করা বাঁশি আবার বেজে গেল। বাড়িমা, বাঁশি বেজে আমাকে এরকম যখন তখন
কখন ডাকে, কিন্তু আমি যাই কি করে বলতো বাড়িমা? বাড়িমা বলে, কেন রাই? ওই যে তোকে বললাম, যারা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ নয়নে হেরে না, কৃষ্ণের উপাসনা করে না, তাদের থেকে কৃষ্ণ দর্শনে যাওয়ার উপায় হচ্ছে একটাই, ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যেতে হবে। আজকে আমরাও ছলে বলে কৌশলে গোবিন্দ দর্শনে যাব। তবে রাই, এই যে আজকে বাঁশি তোর কানে প্রবেশ করছে, তোর কি মনে হয় আজকে বৃন্দাবনের সবাই এই বাঁশি শুনতে পাচ্ছে? সবার কানে বাঁশি প্রবেশ করছে না, সবার কানে বাঁশি প্রবেশ করছে না। বাঁশি সেদিনও বেজেছিল, শুধু তাই নয়, সেই বাঁশি আজও বাজে। আর সেদিনও সেই বাঁশি সবাই শুনতে পায়নি, আজও সেই বাঁশি সবাই শুনতে পায় না। এ জগতে যারা অতি ভাগ্যবান, গোবিন্দ কৃপা করে যাদেরকে সেই বাঁশি শোনার মতো কান দিয়েছেন, তারাই একমাত্র সেই বাঁশি শুনতে পায়। তো আজকে যে বৃন্দাবনে বংশীধ্বনি হচ্ছে, যারা সেই বাঁশি শুনতে পাচ্ছেন, প্রত্যেকে কিন্তু নিজের নিজের মনের ভাব অনুযায়ী অন্য অন্য রকমভাবে সেই বাঁশি শুনতে পাচ্ছেন। ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যন্তে ত্বং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে, যে যেভাবে আমাকে চায়, সে আমাকে সেইভাবে সেই রূপেই পায়। গোবিন্দের সেবা প্রত্যেকেই কিন্তু একই রকম মনোভাব নিয়ে একই রূপে গোবিন্দের সেবা কিন্তু কেউ করেন না। কেউ পুত্র রূপে, বাড়ির গোপাল রূপে, পুত্র রূপে গোবিন্দ সেবা করেন। কেউ আবার বন্ধু রূপে, সখা রূপে গোবিন্দ সেবা করেন। কেউ আবার অভিভাবক রূপে গোবিন্দ সেবা করেন। আর গোবিন্দ এত করুণাময়, যে যেমন ভাবে যে রূপে তাকে চায়, তিনি তার কাছে সেই রূপে সেই ধরা দেন। তো আজকেও যে বৃন্দাবনে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, সেই বাঁশি কিন্তু প্রত্যেকে নিজের নিজের মনের ভাব অনুযায়ী অন্য অন্য রকমভাবে শুনতে পাচ্ছেন। কীরকম না, গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন যমুনার কূলে, আর মা যশোদা অন্তঃপুরে কাজ করতে করতে মা যশোদা কি শুনছেন? মা যশোদা শোনে বাঁশি, দে মা আমায় ননি। 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 পিতানন্দ শোনে বাঁশি, বাধা আনিয়াছি আমি। পিতানন্দ শোনে বাঁশি, বাধায় আমি আছি আমি। পিতানন্দ শোনে বাঁশি, বাধা আনিয়াছি আমি। পিতানন্দ শোনে বাঁশি, বাধায় আমি আছি আমি। এবার বাধা না, বাধা না, ওগো পিতা এবার বাধা না। ও পিতা এবার বাধা না। আমি সারা বন বয়ে আনিলাম, ওগো পিতা এবার বাধা না। আমি সারা বন বয়ে আনিলাম, ও পিতা এবার বাধা না। পিতানন্দ শোনে বাঁশি, বাধা আনিয়াছি আমি। পিতানন্দ শোনে বাঁশি, বাধায় আমি আছি আমি। মা যশোদা শুনছেন যে গোপাল বাঁশি বাজিয়ে বলছে যে মা, আমার বড্ড খিদে পেয়েছে, তুমি আমাকে একটু ননি দাও। আবার সেই একই বাঁশি পিতানন্দ শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে যে পিতা, আমি সারা বনে বোঝাটা বয়ে নিয়ে এসেছি, আর আমি এটা বইতে পারছি না, এবার তুমি আমার মাথার থেকে এই বোঝাটা নামিয়ে নাও। আবার সেই একই বাঁশি শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখারা আছেন, সখারা কি শুনছেন না? সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে, এবারে ঘরে চলো সবে ঘরে চলো, এবার ঘরে চলো সবে ঘরে চলো, ঘরে চলো সবে ঘরে চলো, ঘরে চলো সবে ঘরে চলো। ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। ওই ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে। আমাদের ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে ওই চলো। ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। সুদাম সুদাম দাম্ব সুদাম সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে যে
যে এবার আমাদের গোষ্ঠর থেকে ঘরে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, সব ঘরে ফিরে চল। আবার সেই একই বাঁশি সেই নির্জন মন্দিরে বসে রাধারানী কি শুনছেন? রাধারানী শুনছেন যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বলছেন, ও গো রাধে বিনোদিনী রায় গরবিনী রায়, এসো এসো বিনোদিনী ঘাটে সোরায়, 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 ও গো রাধে বিনোদিনী রায় গরবিনী রায়, এসো এসো বিনোদিনী ঘাটে সোরায়, এসো এসো বিনোদিনী ঘাটে সোরায়, এসো এসো বিনোদিনী ঘাটে পানি সারে রে রে পারে 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 রে, পামা পানি সামা রে 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 পানি নি পানি সারে নি সানি নি পামা পামা রে রে বাবা রে বা রে জানি রে বাবা রে বাবা রে যা পানি জানি যা বাবা রে জানি যা পানি জানি যা পানি বাবা রে মা পা সানি নি নি, এসো এসো বিনোদিনী ঘাটে সোরায়, এসো এসো বিনোদিনী ঘাটে সোরায়, নি নি যা পানি নি পানি পানি জানি নি যা বাবা রে জানি যা পানি জানি যা পানি বাবা রে মা সারে নি যা রে বাবা রে বাবা জানি যা পানি সারে নি সামা রে বাবা রে জানি যা পানি জানি নি জানি নি বাবা নি নি বাবা বাবা রে বাবা রে জানি যা রে বাবা রে বাবা জানি যা পানি জানি নি যা বাবা রে জানি যা বাবা রে জানি যা বাবা রে জানি যা, এসো এসো বিনোদিনী ঘাটে সোরায়, এসো এসো বিনোদিনী ঘাটে সোরায়, এসো এসো বিনোদিনী ঘাটে সোরায়, ঘাটে সোরায়, ঘাটে সোরায়, ঘাটে সোরায়, এসো এসো রায় ঘাটে এসো এসো রায় ঘাটে এসো, এসো এসো রায় ঘাটে এসো এসো রায় ঘাটে এসো, দেখবে কেমন রূপ ধরেছে, এসো এসো রায় ঘাটে ওই দেখিবে কেমন রূপ ধরেছে, এসো এসো রায় ঘাটে এসো, রায় দেখবে কেমন রূপ ধরেছে, এসো এসো রায় ঘাটে ওই দেখিবে কেমন রূপ ধরেছে, এসো এসো রায় ঘাটে এসো। বড়িমা বাঁশি বেজে আমাকে ডাকছে, কিন্তু আজকে কিভাবে যাব যমুনার ঘাটে? বড়িমা তখন বলে, রায় আজকে আমরা মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝেই আজকে গোবিন্দ দর্শন হবে। তুই দধি দুগ্ধ ছানা মাখনের পসরাখানি ভালো করে যত্ন করে সাজিয়ে নে, আর আমি আজকে গোকুলের কুলিতে ঘুরে ঘুরে দেখি যে কার কার কানে আজকে গোবিন্দের বাঁশি বেজেছে, আর কার কার আজকে গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হয়েছে। রাধারানীকে পসরা সাজাতে বলে বড়িমা কি করছেন আজকে? দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, তখন দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, আজকে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, কে তোরা বিকে যাবি যাই আমার সাথে, আজকে কে তোরা বিকে যাবি আয় আমার সাথে, কে তোরা বিকে যাবি যাই আমার সাথে, তার সময় হয়ে তার সময় হয়েছে, তার সময় হয়েছে, সময় হয়েছে, তার সময় হয়ে তার সময় হয়েছে, আজ গোবিন্দ
গোবিন্দ দর্শনে সময় হয়েছে গোবিন্দ দর্শনের সময় হয়েছে গোবিন্দ দর্শনের সময় হয়েছে কে কে তোরা বিকে যাবে আমার সাথে ওই কে তোরা বিকে যাবে আয় আমার সাথে কে কে তোরা বিকে যাবে আমার ওই সাথে কে তোরা বিকে যাবে আয় আমার সাথে বড়িমা গোকুলের কুলিতে ঘুরে ঘুরে দেখছেন কার কার কানে বাঁশি প্রবেশ করেছে, কার কার গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হয়েছে। আর রাধারানী কি করছেন? সেই নির্জন মন্দিরে বসে একটি সুবর্ণের ভাণ্ডে সোনার ভাঁড়ের মধ্যে দধি দুগ্ধ ছানা মাখনের পসরাখানি অতি যত্ন করে সাজিয়েছেন। যত্ন করে সেই পসরাখানি সাজিয়ে পসরাকে রাধারানী বিনয় করে বলছেন যে দেখ পসরা, অন্যদিন যখন তোকে আমি সাজাই, তোকে সাজানোর উদ্দেশ্য কি থাকে? মথুরার হাটে গিয়ে বিক্রি করা। মথুরার হাটে তোকে বিক্রি করার উদ্দেশ্যেই আমি তোকে সাজাই। কিন্তু আজকে যে তোকে আমি সাজাচ্ছি পসরা, আজকে তোকে সাজানোর উদ্দেশ্য কিন্তু শুধুই মথুরার হাটে বিক্রি করা নয়, আজকে তোকে সাজানোর উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ দর্শন। তাই পসরা তোকে বিনয় করে বলছি যে পসরা, যেন কৃষ্ণ সেবায় লেগো কৃষ্ণ সেবায় লেগো যেন কৃষ্ণ সেবায় লেগো কৃষ্ণ সেবায় লেগো যেন তুমি আর কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবায় লেগো আন কাজে লেগো না কৃষ্ণ সেবায় লেগো যেন যেন আর কাজে লেগো না, আমার গোবিন্দ সেবায় লেগো যেন আন কাজে লেগো না গোবিন্দ সেবায় লেগো যেন যেন আর কাজে লেগো না, কৃষ্ণ সেবায় লেগো যেন আন কাজে লেগো না কৃষ্ণ সেবায় লেগো যেন যেন আর কাজে লেগো না, কৃষ্ণ সেবায় লেগো যেন আদি কাজে লেগো না কৃষ্ণ সেবায় লেগো যেন কৃষ্ণ সেবায় লেগো যেন আদি কাজে লেগো না কৃষ্ণ সেবায় লেগো যেন কৃষ্ণ সেবায় লেগো যেন কৃষ্ণ সেবায় লেগো যেন দধি দুগ্ধ ছানা মাখনের পসরাখানি যত্ন করে সাজিয়ে আর যত ব্রজগোপীরা যাদের কানে আজকে বাঁশি প্রবেশ করেছে, সমস্ত ব্রজগোপীদের সাথে আজকে মাথায় করে সেই পসরাগুলি নিয়ে সব ব্রজগোপীরা বনের পথে আজকে নেচে 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 যমুনার ঘাটে যাচ্ছেন। আজকে ব্রজগোপীদের মনে আনন্দ, কারণ বড়িমা বলেছেন যে মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে এই পথের মাঝেই আজকে গোবিন্দ দর্শন হবে। গোবিন্দের দর্শন হবে বলে সব ব্রজগোপীরা মনের আনন্দে মাথায় করে পসরাগুলি নিয়ে নেচে নেচে আজকে যমুনার ঘাটে যাচ্ছেন। আজকে কিভাবে যাচ্ছেন ব্রজগোপীরা রাধারানীর সাথে? মাথায় পসরা করি ভাই রাধে সুন্দরী, মাথায় পসরা করি ভাই রাধে সুন্দরী মাথায় পসরা করি ভাই রাধা সুন্দরী মাথায় পসরা করি ভাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি ভাই রাধা সুন্দরী মাথায় পসরা করি ভাই রাধা সুন্দরী গোপনাগরী গণ সঙ্গে, আহা গোপনাগরী গণ সঙ্গে আহা গোপনাগরী গণ সঙ্গে, আহা গোপনাগরী গণ সঙ্গে
চলেছে তারা চলেছে তারা চলেছে তারা চলেছে তারা দর্শনও আসে চলেছে ওই দর্শন মাঝে চলেছে তারা দর্শনও আসে চলেছে তারা দর্শন মাঝে চলেছে গোবিন্দ দর্শনও আসে চলেছে ওই দর্শন মাঝে চলেছে তারা গোপনাগরিগণ সঙ্গে আহা গোপনা গরিগণ সঙ্গে আহা গোপনা গরিগণ সঙ্গে মাথায় করে সেই পসরাগুলি নিয়ে সারা বন নাচতে 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 যমুনার ঘাটে উপস্থিত হলেন ব্রজগোপীরা। কিন্তু পথের মাঝে কোথাও আজকে তাদের গোবিন্দ দর্শন হলো না। বাড়িমাকে তখন রাধারানী বলছেন, হ্যাঁ রে বড়াই, তুই আজকে আমাদেরকে মিথ্যা কথা বলে যমুনার ঘাটে নিয়ে এলি। তুই যে বললি মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝেই আজকে গোবিন্দ দর্শন হবে, কই আমরা তো সারা বন পসরাগুলি নিয়ে মাথায় করে নিয়ে নেচে 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 যমুনার ঘাটে এলাম, ওই পথের মাঝে কোথাও তো গোবিন্দ দর্শন হলো না। আর আজকে যমুনার অবস্থা দেখ, আজকে যে ছল করে বাড়ি থেকে, যে মিথ্যা কথা বলে বাড়ির থেকে বেরিয়ে এসেছি যে মথুরার হাটে পসরা বিক্রি করতে যাব, সে মথুরাই বা যাবো কি করে? যমুনার অবস্থা দেখ কিরকম ভাবে যমুনা বেড়ে উঠেছে, ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, কে পার করে দেবে আমাদেরকে? তা বাড়িমা মাথায় করে পসরাগুলি নিয়ে যেমন নেচে নেচে এলাম, আবার নেচে নেচে ঘরে ফিরে যাই, দাঁড়িয়ে থেকে কাজ কি? গোবিন্দ দর্শনও হবে না, মথুরার হাটে পসরাও বিক্রি করতে যেতে পারবো না। বাড়িমা তখন বলে, ওরে রায়, এত তাড়া কিসের তোর গো রায়? আজকে যার দর্শনের আশায় যমুনার ঘাটে তোরা এসেছিস, যার দর্শন করবি বলে তোরা এসেছিস, তোরা যে বলছিস ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, কে পার করে দেবে? যার দর্শনের আশায় এসেছিস সে নিজেই তো একজন নাবিক, শুধু যমুনার ঘাটের নয়, সমগ্র ভব সংসার সমুদ্রের পারের নাবিক হচ্ছে সে। তাহলে সেই নাবিকের দর্শন পাওয়া কি এত সোজা যে যমুনার ঘাটে আসবি আর সেই নাবিকের দর্শন পেয়ে যাবি? যমুনার ঘাটে বসে ভালো করে এক মনে নাবিককে ডাক, নাবিক তবেই আসবে আর এসে সবাইকে পার করে দেবে। বাড়ি মায়ের কথায় যত ব্রজগোপীরা যমুনার কূলে বসে নাবিককে ডাকছেন, হে নাবিক দয়া করে তুমি পার করে দাও, নাবিক দয়া করে পার করো, এই অপার থেকে তুমি আমাদেরকে পারে নিয়ে চলো নাবিক, আমাদেরকে কুল দাও, কুলে নিয়ে চলো, পার করো নাবিক। যত ব্রজগোপীরা যমুনার কূলে বসে নাবিককে ডাকছেন, আজকে ব্রজগোপীরা যে মনোভাব নিয়ে নাবিককে ডাকছেন, সেই একই মনোভাব, একই কথা লালন সাঁইজির গানে আমরা দেখতে পাই। সে গানে তিনি যে কথা লিখছেন আর আজকে ব্রজগোপীদের মনের ভাব সম্পূর্ণ একই রকম। সে গানে সাঁইজি লিখছেন, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়া পারে লয়ে যাও, পারে লয়ে যাও, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়া হে নাবিক দয়া করে তুমি একবার আমাদেরকে পার করে দাও নাবিক, কৃপা করে তুমি আমাদেরকে পার করো। যত ব্রজগোপীরা যমুনার কূলে বসে কেঁদে কেঁদে সেই নাবিককে ডাকছেন, এমন সময় ভব সংসার সমুদ্রের পারের কাণ্ডারি গোবিন্দ আমার তরণীখানি নিয়ে ধীরে ধীরে তীরের পানে এগিয়ে আসছেন। আর গোবিন্দকে তরণীখানি নিয়ে এগিয়ে আসতে দেখে বাড়িমা তখন রাধারানীকে ডেকে বলছেন, ও নাতিনি, অর্থাৎ রাধারানী বাড়িমায়ের সম্পর্কে হচ্ছে নাতনি, তা ডেকে বলছেন, ও নাতিনি, আহা দেখ নাতিনি, দেখ নাতিনি,
দেখ না তিনি, দেখে নাতিনি, ও নাতিনি দেখ না তিনি। ও নাতিনি, দেখে নাতিনি। বড়িমা ডেকে বলছেন ও নাতিনি, সম্পর্কে নাতনি হচ্ছেন বলে তারপরে বলছেন দেখ না তিনি, দেখ না তিনি। এর অর্থ কিন্তু দেখ না তিনি নয়, দেখ না তিনি। কোন তিনির কথা বলছেন বড়িমা? বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি। ওই তোর তিনি জগৎ চিন্তামণি, একেবারে চেয়ে দেখে নাতিনি। বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি। ওই তোর তিনি জগৎ চিন্তামণি, একেবারে চেয়ে দেখে নাতিনি। ও নাতিনি দেখ না তিনি। ও নাতিনি, দেখে নাতিনি। বড়িমা রাধারানীকে বলছেন তোর সেই জগৎ চিন্তামণি এদিকে আসছেন, একবার চেয়ে দেখ। কিন্তু রাধারানী বহু দূর অবধি তাকিয়েও কাউকে কোথাও দেখতে পেলেন না। বলে বড়িমা কি দেখতে বলছিস আমাকে? আমি তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। আমার শুধু মনে হচ্ছে বহু দূর থেকে একখণ্ড মেঘ যমুনার ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। অর্থাৎ গোবিন্দের গায়ের রংটি হচ্ছে কালো মেঘের মতো। তিনি যখন তরণীখানি নিয়ে যমুনার ওপর দিয়ে ভেসে ভেসে আসছেন, তো বহু দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একখণ্ড মেঘ যমুনার ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। সেই কথা বলতে বলতে সেই তরণীখানি যখন আরো একটু এগিয়ে এসেছেন, রাধারানী তখন বলে না 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 বড়িমা, মেঘ নয়, মেঘ নয়, আমি এবার দেখতে পেয়েছি বহু দূরে একখানি তোরে দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহু দূরে একখানি তোরে দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। তোরে কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডুবে। তোরে কখনো ভাসে কখন ডোবে, কখনো ভাসে কখন ডুবে। মাঝ যমুনায় গো। কখনো ভাসে কখনো ডুবে, মাঝ যমুনায় গো। বহু দূরে একখানি তোরে দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহু দূরে বড়িমা আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার শুধু মনে হচ্ছে বহু দূর থেকে শুধু একটি তরী যমুনার উপর দিয়ে ভেসে ভেসে আসছে। সেই কথা বলতে বলতে সেই তরণীখানি যখন আরো একটু এগিয়ে এসেছেন আর সেই তরীর নাবিককে রাধারানী দেখতে পেয়েছেন, বলে বড়িমা এই তোর ঘাটের নাবিক? হ্যাঁ রে বড়িমা, তুই এতক্ষণ আমাদেরকে এই নাবিকের কথাই বলছিলি। বড়িমা যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বাওয়াই যার পেশা, তার এত রূপ, আর শুধু রূপ তো নয়, নাবিকের নৌকাখানি দেখেছিস? সোনা রূপো হিরে মণি মাণিক্য কি নেই নৌকোতে? যমুনার ঘাটে তোরা তো এতবার এসেছিস, আমরা তো এতবার এসেছি, কিন্তু এমন নৌকা তোরা কেউ কখনো কোনোদিন দেখেছিস? নাবিকের নৌকাটার পানে চেয়ে দেখ, রজত কাঞ্চনে নাখানি সাজত, কাঞ্চনে না
খানি সাজত রজত কাঞ্চনে না খানি সাজত রজত কাঞ্চনে না খানি সাজত বাজত কিঙ্কিনি যার রজত কাঞ্চনে না খানি সাজত বাজত কিঙ্কিণী আবার চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে চুরি আছে তাতে সোহেরাঙা মনে বাঁধা কেরোয়ার গো মনে বাঁধা কেরোয়ার আবার চুরি আছে তাতে সোহেরাঙা মনি বাধা কেরো মনি বাঁধা আহা পেয়েছে কোথা পেয়েছে কোথায় এত রজত কাঞ্চন পেয়েছে কোথা এত রজত কাঞ্চন পেয়েছে কোথায় বলি কাজ হলো যার নেগিরি এত রজত কাঞ্চন পেয়েছে কোথা ওই কাজে হালাদার নেগিরি এত রজত কাঞ্চন পেয়েছে কোথায় বলি কাজ হলো যার নেগিরি এত রজত কাঞ্চন পেয়েছে কোথা ওই কাজে হালাদার নেগিরি এত রজত কাঞ্চন পেয়েছে কোথায় বড়িমা যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বায় তার এত রূপ আর শুধু রূপ নয় সোনা রূপো হিরে মণি মাণিক্য দিয়ে নিজের নৌকাখানি তৈরি করেছে আমার কি মনে হয় জানিস বড়িমা তোর এই নাবিকের মধ্যে একটা কোনো গূঢ় রহস্য আছে বড়িমা তখন বলে রাই নাবিক কড়ি নাই সবার থেকে কড়ির বিনিময়ে সবাইকে এপার ওপার করে দেয় এর মধ্যে তুই রহস্যের কি দেখতে পেলি বলে না 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 বড়িমা আমার কি মনে হয় জানিস তোর এই নাবিক প্রথমে যাত্রীদেরকে মিথ্যা কথা বলে ভুল ভাল বুঝিয়ে নিজের নৌকোতে চড়ায় আর নিজের নৌকোতে চড়িয়ে যেই না নৌকাটা মাঝ যমুনাতে গিয়ে পৌঁছায় তোর নাবিক কি করে বলতো যাত্রীদেরকে ডুবিয়ে মারে ডুবিয়ে মানে ডুবিয়ে মারে ডুবিয়ে মানে তাদের মাঝ যমুনায় ডুবিয়ে মারে ওই মাঝে যমুনায় ডুবিয়ে মানে তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে ওই ধানে করি সব কেড়ে নিয়ে মাঝে যমুনায় ডুবিয়ে মানে তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে ওই ধানে করি সব কেড়ে নিয়ে মাঝে যমুনায় ডুবিয়ে মানে বড়িমা তখন বলছে রাই কথাটা তুই এক প্রকার ঠিকই বলেছিস কারণ এই নাবিক সেই সমস্ত যাত্রীদেরকেই পারাপার করে তাদেরকেই নাবিক পার করে যাদের নিজের বলে আর কোনো কিছুই থাকে না নিজের বলতে কোনো কিছু করে রাখলে কোনো কিছুকেও নিজের করে রাখলে এই নাবিকের নৌকোতে পার হতে গেলে আগে সমস্ত কিছু নাবিকের চরণে সমর্পণ করে দিয়ে নিজেকে নিঃস্ব হয়ে যেতে হয় তবেই এই নাবিক তাকে পার করে তো তুই কথাটা